হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। রয়বি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা চলে এসেছি বাগেরহাটের রঞ্জিতপুর চন্দ্রনী মহল ইকো পার্কে। তো ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো পার্কের প্রবেশদ্বার। এখান থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হবে। প্রতিটি টিকিটের মূল্য 70 টাকা। আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। শহরের কোলাহল ছেড়ে পরিবার পরিজন নিয়ে ঘোরা ও ভালো সময় পার করার খুবই শান্তিপূর্ণ একটি জায়গা এটি। দেখুন বন্ধুরা, ভিউটি কত সুন্দর দেখাচ্ছে এখান থেকে। আমি একজনকে খুঁজছিলাম বন্ধুরা, কিন্তু দেখেন বসে ট্রেনে এসে বসেই আছে। ভুলে গেছিস? এখানে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও আছে। এই সাইডটিতে পার্কের জায়গা বৃদ্ধির কাজ চলছে। এখানে দূর দূরান্ত থেকে আসা ভ্রমণকারীদের জন্য থাকা খাওয়ার এবং আবাসিক ব্যবস্থা করা হবে।
বন্ধুরা, এখানে দেখুন অনেক ভাস্কর্য রয়েছে। এর পাশে দোকানপাট রয়েছে, চাইলেই কেনাকাটা করতে পারবে। দেখুন এই ভাস্কর্যগুলো কতটা রিয়েল মনে হচ্ছে। এখানটায় একজন শিল্পী তার সুনিপুণ দক্ষতাকে কাজে লাগিয়ে মাটির তৈরি ব্যবহারযোগ্য জিনিস তৈরি করছে। কলমদানি, ফুলদানি, চায়ের কাপ আরও অনেক কিছু এখানে তৈরি করছে। ওইগুলো কি এখন তৈরি করা? আর এইগুলো তো কি কালার দেওয়া যায় এগুলো? ও, দেখতাম সুন্দর দেখা যাচ্ছে। আপনি কি অনেকদিন ধরে করেন এগুলো? আমার হ্যাঁ, কতদিন? বহু বছর। এই 8 বছর। এইখানে 8 বছর। এগুলো কি সব অর্ডার নিয়ে যায় নাকি নাকি অর্ডার করা? না, এই যে তারা আসে যাত্রী, মানে তারাই কিনে করে।
আমরা এখন সেই পুকুরের ভিতর দিয়ে যে রোডটা সেখান দিয়ে প্রবেশ করব। এখানে এই পাতাল রোডটি হলো এখানকার মূল আকর্ষণ, যেটি অনেকেই দূর দূরান্ত থেকে এটি দেখতে আসে। আমরা এখন পাতাল রোড থেকে বাইরে চলে আসলাম। এখানে মিউজিয়ামে আমরা অনেক কিছু সংরক্ষণ করে রাখা থাকে সেরকম দেখতে পাই। এখানেও সেরকম কিছু জিনিস সংরক্ষণ করে রাখা আছে। বিভিন্ন দেশের ডাক টিকিট, খাম, মুদ্রা, এছাড়া আরও অনেক কিছু। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক ক্রিকেট ব্যাট আছে যেটি বিদেশি প্লেয়ারদের সাইনকৃত। এটা সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে। এখানে আরও দেখতে পাচ্ছ যে পুরোনো আমলের একটি পালঙ্ক বা খাট রয়েছে। এখানে দেখা যাচ্ছে বাংলার বিখ্যাত হুক্কা, দোতারা, উটের মালবাহী দৃশ্য, আরও অনেক কিছু। তো বন্ধুরা, আমরা আবারও পাতাল রোড দিয়ে বাইরের সাইডে চলে আসলাম। এখানে অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। বন্ধুরা, এখানে 6:30-এ পার্কটি বন্ধ হয়ে যায়, তাই আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি শেষে আমাদের এখন 6:20 বাজে, তাই আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ পার্কটি বন্ধ করে দেবে 6:30-এই। এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের বাইরে যাওয়ার রাস্তা। এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।